প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীতে কারো মনের আশা পূর্ণ হোক বা না হোক, কিন্তু কুল্লু নাফসিং যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীর যে মৃত্যুবরণ করতে হবে এটা নিশ্চিত। আপনি বিল্ডিং করতে পারবেন কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, আপনার অনেক বড় সম্পত্তি গড়তে পারবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই, আপনার যা কিছু হোক, মনের আশা পূর্ণ হোক বা না হোক, কিন্তু মৃত্যু যে আপনার দ্বারা আসবে এটা কিন্তু 100%। তো মৃত্যু কখন আসে? মৃত্যুটা এমন একটা জিনিস যার মৃত্যু হয় সেই বুঝতে পারে। যেমন স্বামী স্ত্রী দুই জায়গায় যদি ঘুমন্ত অবস্থায় থাকে, স্বামী ঘুমের ভিতরে খুব ভয়ঙ্কর স্বপ্নে দেখতেছে, আর স্ত্রী পাশে বসে স্বপ্ন দেখতেছে না, কিন্তু স্বামী ভয়ঙ্কর স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে হাঁফাইতেছে এবং পানি খাইতেছে, আর স্ত্রী তো খবর নাই, স্ত্রী আরামসে ঘুমাইতেছে। তখন স্ত্রীকে বললো, স্ত্রী ওঠো ওঠো, আমি ভয়ঙ্কর খুব স্বপ্ন দেখছি। তখন বললো, আমি তো আর কিছু দেখি নাই। তাহলে ওই লোকটা স্বপ্ন দেখার কারণে খুব আশ্চর্য হয়ে গেছে, কষ্ট পাইছে স্বপ্নের ভিতরে, খুব মুসিবতে ছিল। তো একটা মানুষ আজরাইল আলাইহিস সালাম যখন কবজ করবে, তার কষ্টটা তিনি অনুভব করতে পারবে, তার পাশে যারা থাকবে তারা অনুভব করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদের রূহটা জানটা যেন আসানে কবজ করে, এজন্য মুমিন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সমস্ত মানুষের টেনশন পেরেশানি থাকতে পারে, কিন্তু মোমেনের কোনো টেনশন পেরেশানি থাকবে না যদি মোমেন হতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মোমিন হওয়ার তৌফিক দান করুক, এবং মোমিন হওয়ার কারণে যদি মোমেন হতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো টেনশন পেরেশানি নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার মানার তৌফিক দান করুক। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।